আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো চিকেন অন্থন। এটা সাধারণত আমরা রেস্টুরেন্টে গেলে সবাই খেয়ে থাকি। স্যুপের সঙ্গে এই চিকেন অন্থনটা না হলে চলেই না। আজকে আমি বাসায় তৈরি করে দেখাবো খুব সহজভাবে চিকেন অন্থন। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আমি প্রেস্টিজ শিট তৈরি করব, তাই এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আটা। আপনারা কে কতটুকু তৈরি করবেন ঠিক সেই পরিমাণ করে আটা নিয়ে নেবেন। আমি নিয়ে নিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ নিয়ে হাত দিয়ে একটু ভালো করে মাখামাখি করে নিচ্ছি। এখন একটা ডো তৈরি করব। আমি এখানে নর্মাল কলের পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। সাধারণত যেভাবে আমরা রুটির ডো তৈরি করি ওইরকম একটা ডো তৈরি করে নিচ্ছি। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে তেল নিয়ে নেব। রান্নার সাদা তেলটাই নিয়ে নিয়েছি আমি। নিয়ে ডোয়ের গায়ে ভালো করে লাগিয়ে দিব। এখন এটা একটা সাইডে রেখে দিব। এখন এখানে আমি নিয়ে নিয়েছি চিকেনটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি পেঁয়াজ, একটু আদা, নিয়েছি মরিচ, আর নিয়েছি রসুন। সবগুলো আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এগুলো আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাও পিষে নিতে পারেন। ব্লেন্ড করা আমার হয়ে গেছে। আমি একবারে স্মুথ পেস্ট করি নাই, একটু দানা দানা আছে, দেখেই বুঝতে পারতেছেন। এগুলো এখন আমি চলে যাচ্ছি রান্নায়। রান্না করলে ভয় আর থাকবে না। কাঁচা দিলেও দিতে পারেন, কিন্তু এতে অনেক সময় অন্থনের ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। তাই আমি এখানে রান্না করে নিচ্ছি। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিছি। পেঁয়াজটা হালকা কাঁচা গন্ধ চলে গেলে এখন আমি কিমা করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু দলা বেঁধে শক্ত হয়ে যাবে। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি মরিচ, আর দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদ। সব কিছুর সঙ্গে ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করে নেব। এটা যেহেতু ব্রয়লার চিকেন, তাই রান্না করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে রান্না হয়ে যায়। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের সয়া সস। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের টমেটো সস।
দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিব। কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন এটা একটা সাইডে রেখে দিব। এর মধ্যেই আটার ডোটা আমার সেট হয়ে গেছে। এখন একটা বেলনির মধ্যে নিয়ে আবারও একটু ভালো করে মথে নিব। এখন আমি হাত দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিব। আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন। আমার সবগুলো লেচি করা হয়ে গেছে। এখন একটা করে লেচি নিয়ে হাত দিয়ে গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। আমি এখানে 3টা লেচি দিয়ে করব। আপনারা চাইলে 5টা কিংবা 4টা দিয়েও করতে পারেন। এভাবে হাত দিয়ে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণের তেল। আমি 2টার গায়ে এভাবে তেল আর আটা লাগিয়ে দিব, আর একটার গায়ে কিন্তু দেব না। দুইটার গায়ে তেল আর আটা লাগিয়ে এভাবে তিনোটা এক জায়গায় করে দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যেন খুলে না আসে। এখন আমি একটা রুটি বানিয়ে নিব। বাসায় যেরকম আমরা পাতলা রুটি খাই ঠিক সেরকম একটা পাতলা রুটি করে নিলাম। এই যে দেখেন কতটা পাতলা। এটা একটা সাইডে রেখে দিই। আবারও আমি আরেকটা করে দেখাচ্ছি অন্যরকমভাবে। আমি এখানে 3টা লুচি বানিয়ে নিয়েছি। আমরা পুরি যেরকম খাই সেরকম পুরি করে নিয়েছি। নিয়ে আবারও সেম প্রসেসে 2টার গায়ে তেল লাগাই নিচ্ছি। দিয়ে আটা ছড়িয়ে দিলাম। দিয়ে একটার পর একটা দিয়ে দিচ্ছি। সেমভাবেও এটাও আমি রুটি করে নিচ্ছি। আমার রুটি করা হয়ে গেছে। চলে যাচ্ছি সেকার জন্য। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে আসলে এখন আমি রুটিগুলো দিয়ে দেব। একটা রুটি আমি দিয়ে দিলাম। দিয়ে দেখেন 2-3 সেকেন্ডের মধ্যে উপরটা কিন্তু হয়ে যাবে। আমরা এগুলো ভাজে নিব না, জাস্ট সিদ্ধ করে নেব। এক পাশটা হয়ে গেছে,
উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু সিদ্ধ করে নিলাম। এখন চুলা থেকে নামাই নিছি। আমি আর একটা করে দেখাচ্ছি। জাস্ট কয়েক সেকেন্ড লাগে। দেখেই বুঝতেছেন রুটিটা আমার সিদ্ধ হয়ে গেল। ওই পাশটা একটু উল্টিয়ে দিলাম। আমার এই রুটিটাও হয়ে গেছে। চুলা থেকে তুলে নিলাম। এগুলো গরম অবস্থায় এভাবে হাত দিয়ে খুলে নেব। দেখেই বুঝতেছেন কত সহজে হয়ে গেল, কতটা পাতলা। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখন অন্থন বানানোর জন্য চারকোনা শেপ দিয়ে নিতে হবে। আমি ছুরি দিয়ে সবগুলো কেটে চারকোনা করে নিচ্ছি। সবগুলো আমি একসঙ্গেই নিয়ে নিয়েছি। এই পেস্ট্রি শিটগুলো কিন্তু আপনারা এইভাবে তৈরি করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। আর সাইডের অংশগুলো সামুচা বানালে ভেতরের পুর হিসাবে দিতে পারেন, কিংবা নাসোস বানিয়ে দিতে পারেন তেলের মধ্যে ফ্রাই করে। এগুলো এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা প্রেস নিয়ে নিলাম। আমরা একটা গাম তৈরি করে নিব। নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণের আটা আর দিয়ে দিচ্ছি পানি। এখানে কিছুই দিতে হবে না, শুধু আটা আর পানি দিলেই হবে। খুব ভালো করে মিক্সড করে একটা সাইডে রেখে দেব। একটা শিট নিয়ে নিয়েছি। দেখেন আমি কিভাবে তৈরি করতেছি। আমি চিকেনের পুরটা দিয়ে দিলাম। গামটা যে করে রেখেছিলাম সেই গামটা দিয়ে দিচ্ছি সাইড দিয়ে। আমি ভাঁজটা কিভাবে দিচ্ছি দেখে বুঝতে পারবেন। দুইটা ভাঁজ দিয়ে এইভাবে দিয়ে দিলাম। আমি আরও একটা করে দেখাচ্ছি। চিকেনের পুরটা দিয়ে চারো সাইড দিয়ে আবার গামটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটা ভাঁজ দিলাম, তারপরে যে আবার একটা ভাঁজ দিয়ে এই যে সাইডগুলো মুড়ায় নিচ্ছি। এটা বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা দেখে বুঝে নেবেন।
আমি এইভাবে সবগুলো তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে, চলে যাচ্ছে ফ্রাইয়ের জন্য। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার বেশ গরম হয়ে আসছে। আমি এখন এক এক করে সবগুলো ফ্রাই করে নেব। যেহেতু এগুলো অনেক পাতলা, তাই ভাজতে বেশি সময় লাগে না। আমার এক পাশটা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো এভাবে ফ্রাই করে নেব। এগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এভাবে সবগুলো আমি ফ্রাই করে নেব। এখন একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। অনেক মুচমুচে হয়েছে। আপনারা বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।